ওই জাহান্নামটা কেমন আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার এবং পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর তোমরা জানো নি জাহান্নামের আগুন আমি কি দিয়ে উত্তপ্ত করব, জাহান্নামের আগুনটা কি দিয়ে আমি জ্বালাবো, আর জাহান্নামের আগুন কি দিয়ে আমি প্রজ্বলিত করব। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনটাকে আমি তাপ দেব মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনটা আমি একমাত্র তৈরি করব মানুষের মাধ্যমে আর পাথরের মাধ্যমে। জাহান্নামের আগুনটাকে আমি তাপ দিতে থাকব এবং সেটাকে গরম উত্তপ্ত করব একমাত্র মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি জাহান্নামটাকে বানাইছি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ জাহান্নামকে বানাইছেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন, সেই আগুন থেকে যেখানে আল্লাহ বেশি দিতে চায় ওইখান থেকে আল্লাহ বাঁচার কথা বেশি বলেন। আমি কিছুদিন আগেও বলেছি যে বাবা যদি আপনার হাতে ব্যবসা বাণিজ্য ধরাই দেয় আর লক্ষ টাকার মালিক যদি বানাইয়া বলে, বাবা তোমার এই যে আমি একটা ব্যবসা বাণিজ্যের একটা অবস্থা তোমার সৃষ্টি করে দিলাম, ওই বাবা কোনো সময় তোমাকে লাভের কথা বলবে না, ওই বাবা কোনো সময় তোমাকে বড় হওয়ার কথা বলবে না। তবে যেই ব্যবসা বাবা তোমারে ধরাই দিবে, বাবা সব সময় কিন্তু ব্যবসার খারাপ যেটা সেটাই কিন্তু সব সময় সতর্ক করতে থাকে। কারণ বাবা জানে উনি ব্যবসা করেছে, উনি জানে যে আমি আমার সন্তানকে যেটা ধরাই দিয়েছি ওটার মাঝে কিন্তু একটা মন্দ রয়েছে। বাবা সেটার দিকে বারবার সন্তানকে তাগিদ করে। যদি আমার সন্তান সেই বিপদ থেকে সবসময় সতর্ক থাকে তাহলে অবশ্যই লজের কোনো কারবার আশা করা যায় না, সবসময় লাভে হবে। এই জন্য আল্লাহ মায়ার ডাক দিয়ে বলেন, মহব্বত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, আমি জাহান্নামের আগুনটাকে বেশি তাপ দেব মানুষ এবং পাথর দিয়ে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ। আর যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিযুক্ত করেছেন, যাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছেন, ওই ফেরেশতাদের একটুকু দয়া নাই, একটুকু মায়া নাই। ফেরেশতা জাহান্নামের ভিতর থেকে ডাক দিয়ে বলে, এ সকল মানুষ শোনো, আমাদের কিন্তু দয়া নাই, আমাদের কিন্তু মায়া নাই। মায়া কারে বলে আমরা চিনি না, জানি না, বুঝি না। দয়া কারে বলে আমরা চিনি না, জানি না, বুঝি না। মহব্বত কারে বলে আমরা চিনি না, জানি না, বুঝি না। ভালোবাসা কারে বলে আমরা চিনি না, জানি না। কারণ তারা পরিচয় দেয় আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ। যেহেতু মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামটাকে আল্লাহ গরম করবেন, আর এই জাহান্নামের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে, সুতরাং আমাদের মনগুলো কেমন জানুনি, গিলাযুন শিদাদুল্লাহ, পাথরের চাইতে কোটি কোটি গুণ আমাদের মনগুলো শক্ত। আমাদের এই মনের মধ্যে ভালোবাসা কি বুঝার কোনো ক্ষমতা দেয় নাই, মহব্বত কারে বলে বুঝার কোনো ক্ষমতা দেয় নাই।
মায়া কারে বলে বুঝার কোনো ক্ষমতা দেয় নাই। তারা তাদের পরিচয় দিয়ে বলে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমাদের সর্দার যিনি আছেন তিনার নাম হলো মালিক, জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। মালিক যদি বলে এই আসামির এই কয়েদিরে এইভাবে সাজা দাও, আমরা তারে সেইভাবে সাজা দিতে থাকি। সুতরাং মায়া চিনি না, ভালোবাসা চিনি না, মহব্বত চিনি না, কারে ভালোবাসা বলে তাও বুঝি না। গিলাজু শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর পক্ষ থেকে যখন মালিক ফেরেশতার প্রতি আদেশ হয়, আর মালিক ফেরেশতা যখন আমাদেরকে আদেশ করে, আমরা তার আদেশ থেকে এক চুল পরিমাণ সামনেও না পিছেও না। আল্লাহ এমন জাহান্নামের আগুন থেকে সতর্ক করলেন। রাসূল হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে স্বামী হয়েছেন, আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আপনার ছেলে রয়েছে। ছেলেটা কেন জাহান্নামে চলে গেল? মেয়েটা কেন জাহান্নামে চলে গেল? নিজের স্ত্রী কেন জাহান্নামে চলে গেল? আল্লাহ ডাক দিয়ে পরে বলেন এর গোলাম, দুনিয়াতে তোরে আমি স্ত্রী দান করলাম, ছেলে দান করলাম, মেয়ে দান করলাম। আজকে নিজে জান্নাতের দিকে যাও, কিন্তু মেয়েটা আর ছেলেটা তোমার স্ত্রী কেন জাহান্নামের দিকে যায়? সুতরাং তাদের জবাব না দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন যে রমজানুল মুবারক মাস, এটা একটা এত বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের আসামিকে বেশিরভাগে মুক্তি দিয়ে থাকেন, জান্নাত দান করেন। এজন্য যার মা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, যার মেয়ে নাই, যার ছেলে নাই, যার আত্মীয় স্বজন নাই, অন্ধকার কবরে শায়িত আছে, আহারে রমজানুল মুবারক এত বরকতময় একটা মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনার আমার মাঝে দুইটা জিনিস সব সময় আনন্দ করে, যে একটা জিনিসের আনন্দ হলো সামনেই আসতেছে ঈদ। এই ঈদের মাসে একটা আমাদের আনন্দ থেকে যায়। প্রত্যেকটা মানুষের হালত অবস্থা সৃষ্টি এমন হয় যে সামনে তো ঈদ আসতেছে, এই ঈদে কতই না আনন্দ হবে, কতই না মজা হবে। আর রোজাদার ব্যক্তির ভিতরে এটাও জাগে, আহারে ঈদ যেহেতু সামনে আসতেছে, কিন্তু রমজানুল মুবারক এত বরকতময় একটা মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। এটা আফসোস হয় রোজাদার ব্যক্তির, এটা খুব আফসোস হয় যে আমার থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর সামনে যে ঈদ আসতেছে এটা তার আনন্দ হয়। কিন্তু বাবা একটু চিন্তা করে দেখেন, আপনার আমার কাছ থেকে যারা অন্ধকার কবরের শায়িত আছে, আহা তারা একটা বছর অপেক্ষা করেছে রমজানের জন্য, তারা একটা বছর অপেক্ষা করেছে। ওরা সব সময় জাহান্নাম থেকে ডাক দিয়ে বলে আল্লাহ কখন আপনার ওই মাসটা আসবে যেই মাসটাকে আপনি মোবারক বলেছেন, কবে ওই মাসটা আসবে? ওই মাসে বেশিরভাগই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত দেন। তারা তো ওই মাসের অপেক্ষায় ছিল। আজ ওই মাসটা যখন আপনার আমার কাছ থেকে যখন শেষ হয়ে যায়, তাদের থেকেও শেষ হয়ে যায়, কিন্তু তাদের আহাজারি আর কান্না এত বিকট, এত বিকট, যারা জাহান্নাম থেকে এত চিৎকার দেয়, খোদার কসম একটা চিৎকারের আওয়াজ যদি অনু পরিমাণ দুনিয়ার জমিনে আসতো, তাদের আওয়াজে গোটা পৃথিবীর মানুষ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত সবাই বৈরা হয়ে যেত, সবার কান সুখ হয়ে যেত, কেউ শুনতে পাইত না। ওদের বিকট আওয়াজে গর্ভবতী যারা মহিলা আছে তাদের আওয়াজে গর্ভপাত হয়ে গেল। এত বিকট একটা আওয়াজ। আপনার বাড়ির পিছনে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনি দুনিয়ার সকল খবর পান, সকল খবর আপনি রাখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, কিন্তু মার খবরটা জানেন না, বাবার খবরটাও আপনি জানেন না, মেয়েটার খবর জানেন না। তারা যে আপনার এত মায়া আর মহব্বতের ভালোবাসার পাত্র ছিল, তারা শুয়ে আছে আর তারা আপনার আমার দিকে তাকায় আছে যে আমার সন্তান কবে জানি আমার জন্য দোয়া করবে, আমার জন্য কবে জানি আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর আদালতে পেশ করবে, আমি
আল্লাহ আমার মায়ের জন্য কোরআন পড়েছি, বাবার জন্য কোরআন পড়েছি, আমার মেয়ের জন্য কোরআন তেলাওয়াত করেছি, এর সওয়াব করে তাদের রূহের মাগফিরাতে দিয়া তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। তারা অপেক্ষায় থাকে, অথচ আপনি আমি এত হতভাগা হইলাম যে রমজান মাস পাওয়ার পরে কোরআন পড়তেই জানি না, কোরআন পড়তে জানি না। অথচ এই মাসে আল্লাহ রসুল বলেন এবং সমস্ত আলেমগণ বলেন, সমস্ত ফুকাহ কেরাম বলেন যে এই মাসে এত কোরআন তেলাওয়াত করা হয়, এত বেশি পড়া হয় যা 11টা মাসে পড়া হয়। তার এই মাসে কি পরিমাণ কোরআন তেলাওয়াত করা হয়। আপনার মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআন পড়তে পারেন, তখন আপনি কি বলবেন, জবাব কি দিবেন? আপনি কোরআন পড়তে পারেন, এই জবাব আপনি কি দিবেন? এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আর যদি বলে আমি কোরআন পড়তে জানি না, পাবো হিতাল্লাদি কাফার, আমি তো কোনো কিছু জানি না, হতভম্ব হয়ে থাকি। আল্লাহ বলেন, এর গোলাম, দুনিয়াতে সমস্ত জ্ঞান তুমি অর্জন করেছো, কোরআন অর্জন করো নাই। দুনিয়াতে গিয়া তোমার কোনো লাভ হয় নাই, দুনিয়াতে গিয়া কোনো লাভ হয় নাই। আমি দুনিয়াতে বাজার করতে পাঠাইলাম আখিরাতের বাজার করতে, অথচ আখিরাতের বাজার করো নাই, দুনিয়ার বাজার করে ব্যস্ততার মাঝে পড়ে গেছো। সুতরাং এতটুকু জেনে রাখো, কিয়ামতের মাঠে কোরআন যেহেতু পড়তে পারো না, তা তোমার মাঝে কি আর আমল আছে আমারও তো জানা হয়ে গেছে। যদি আল্লাহর আদালতে এমনটা হয়ে যায় কোরআন পড়তে পারি না, তাহলে জাহান্নামে চলে যান, তখন কি হালাত হবে? এজন্য বাবা, কোরআন তেলাওয়াত অবশ্যই শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, নিশ্চয় যারা গরিব দুঃখী অসহায়ের মাল যারা পেটের মধ্যে ঢুকায়, যারা খায়, লা ইয়াকুল ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, নিশ্চয় তারা পেটের মধ্যে যেই মালটা খায় ওটা জাহান্নামের আগুন খায়, এবং যেই পেটটা ভরায় ওটা জাহান্নামের আগুন দিয়ে ভরায়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, এতিমের মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, অসহায়ের মাল খেয়েছো, অন্যের হক মেরে খেয়েছো, ভাইয়ের হক মেরে খেয়েছো, বোনের হক মেরে খেয়েছো, পার্শ্ববর্তী মানুষের হক মেরে খেয়েছো, গোটা দুনিয়ার মানুষের হক মেরে খেয়েছো। মনে করেছো আপনি লাভবান হয়ে গেছেন, মনে করেছেন আপনি জিতে গেছেন, কিন্তু না না না, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, জাহান্নামের আগুন তো সব খাইছো, ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তুমি জাহান্নামে চলে যাবা। অনেক টাকার মালিক হয়েছে, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, ভাইয়ের সম্পত্তিকে ভাইকে দেন নাই, বোনের সম্পত্তি বোনকে দেন নাই, এই যে এত টাকা পয়সার মালিক হইলেন, এখন এই যে নিজে নিজে ভোগ করলেন, তাদেরকে দিলেন না, মনে করেছেন যে আপনি জিতে গেছেন। না বাবা, আপনি জিতেন নাই, আপনি হেরে গেছেন। আপনি দুনিয়াতেও হেরে গেছেন, আখিরাতে আরো আগেই হেরে গেছেন। জাহান্নামের ঠিকানা অচিরেই তারা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলেছেন, ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামে যাবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে, যেই বডির মধ্যে, যেই দেহের মধ্যে, যেই পেটের মধ্যে, যেই কলবের মাঝে হারাম ঢুকেছে, হারাম, হারাম চিনেন তো, হারাম যেটা অবৈধ বলা হয়, যে হারাম খেয়েছে তো পেটে ঢুকাইছে তো জাহান্নামে চলে গেছে। আপনার ইবাদত আকাশচুম্বী হোক, কাবা শরীফের ওয়াল ধরে ধরে আপনি ইবাদত করেন, কাবার ভিতরে আপনি ঢুকে ইবাদত করেন, কিন্তু আপনার খাবারটা যদি সম্পূর্ণটা হারাম হয়ে থাকে, অবৈধ হয়ে থাকে, আপনার কাবার গিলাফ কেন? আপনাকে যদি আরশে আজিমের মাঝে লোহে মাহফুজের মাঝখানে বসাইয়া আপনার ইবাদত করানো হয়, ওই ইবাদত আপনার চুল পরিমাণও আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে। ওই ইবাদত কোনোদিন আপনাকে জান্নাত দিবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ ডাকবেন, এরা সবাই নামাজি হবে,
এরা সবাই নামাজি হবে, সবাই নামাজি, সবাই রোজাদার, সবাই পরহেজগার হবে, তাদের ইবাদত একেবারে আল্লাহর আদালতে কবুল। কিন্তু কবুল হয়েছে বটে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে তোমাদের ইবাদত খুব পরিষ্কার, তোমার দানগুলো খুব পরিষ্কার, তোমার সাদগাগুলো খুব পরিষ্কার, তোমার নামাজগুলো খুব পরিষ্কার, রাসূলের সুন্নাহগুলো সেই পরিষ্কারভাবে আদায় করেছো, কিন্তু তোমার মাঝে সম্পূর্ণটা হারাম খানা খেয়ে তুমি হারাম পেটে ঢুকাইয়া ইবাদত করেছো, ইবাদতের দিক থেকে পরিষ্কার, কিন্তু আমার আদালতে সেগুলো কবুল করা আজ সম্ভব না, সম্ভব না। আল্লাহ তাআলা জাহান্নামের ওই মালিক ফেরেশতাকে ডাকবেন যে জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাই দাও, কালো একটা কাপড় দিয়ে পাঠাই দাও, তারা বিশাল বড় একটা তাঁবুর মতো কালো কাপড় নিয়ে আসবেন। আসার পরে আল্লাহ তাআলা সমস্ত আপনার ইবাদতগুলো, আপনার নামাজগুলো সেই কালো কাপড়ের মধ্যে রাখা হবে, আপনার দানগুলো সেই কালো কাপড়ের মধ্যে রাখা হবে, আপনার যত সদকা আছে সমস্ত রাখা হবে। রাখার পরে আল্লাহ তাআলা আরেক দলকে ফেরেশতাকে বলবে যে এই কাপড়ে যতগুলো ইবাদত রাখা হয়েছে সমস্ত ইবাদত গুলো একটা টুপলা বেঁধে দাও। যখন টুপলা বেঁধে দেওয়া হবে আল্লাহ আরেক দল ফেরেশতাকে ডাকবে, তখন বলবে তাদের চেহারার মাঝে এমন কিছু জাহান্নামের কিছু বিস্ফোরণ করে দাও, চেহারাটাকে নিক্ষেপ করে দাও, আর নিক্ষেপ করে দিয়ে তাদের কপালের মাঝে এই যে ইবাদতের টুপলাটা আছে এটা চেহারার মধ্যে নিক্ষেপ করে দিয়ে তাদেরকে পায়ের মধ্যে, হাতের মধ্যে, মাজার মধ্যে, পুরো দেহ বডির মধ্যে শিকল বেঁধে তাদেরকে জাহান্নামে নিয়ে চলে। তার ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আমাদের মাঝে আজকে অবস্থা এমন হয় যে হালাল পন্থায় থেকে মনে হয় কোটিপতি হওয়া যায় না। আরে ভাই, কে বলেছে? আমার রাসূলের মতো যাকাত কেউ দেয় নাই, আমার রাসূলের মতো দান ও সদকা কেউ করে নাই। আমার রাসূল বলেন যে দুনিয়াতে আমি এত পরিমাণে যাকাত দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আমার উপরে কেউ যেতে পারবে না। রাসূল বলেন আমি এত পরিমাণে দান করেছি, দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আমার উপরে দান কেউ নিতে পারবে না। রাসূল এত পরিমাণে হালাল পন্থায় তো আল্লাহর রাসূল এত টাকা পয়সার মালিক হয়েছিলেন, কিন্তু কিছুই রাখেন নাই। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসছেন, আসার পরে মসজিদে নববীর মধ্যে গিয়েছেন, এমন অবস্থায় নামাজে দাঁড়াবে, কিন্তু রাসূলের মনে হয়েছে আমার বালিশের নিচে একটা আনার ফল রয়েছে। রাসূল নামাজ বাদ দিয়ে এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে আমার বালিশের নিচে একটা আনার ফল রয়েছে, আর আমি এই অবস্থায় নামাজে দাঁড়াবো, ঠিক যদি এই অবস্থায় তোমার ঘরে কোনো ভিক্ষুক আসে তোমার কাছে চাই, আর তুমি যদি বলো যে বাসায় কিছু নাই, তখন মিথ্যার মাঝে হয়ে যাবে। না, আমার উম্মত না খেয়ে থাকবে আর আমি ইবাদত করব, এটা রাসূলের দ্বারা সম্ভব না। আমার আনার ফল আগে দান করো, রাসূল এরপরে ইবাদতে গিয়েছে। তাহলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আপনি হারাম খেয়ে যতই বড় কিছু হন না কেন, যদি আপনি ইবাদত উপাসনা কাবার গিলাফ ধরে করেন, খোদার কসম ওই ইবাদত আল্লাহর আদালতে এক চুল পরিমাণ আপনার কোনো দাম নাই। এজন্য জান্নাত যেতে গেলে, জান্নাত পাইতে গেলে অবশ্যই আপনাকে পরিষ্কার হওয়া লাগবে, পরিষ্কার হওয়া লাগবে। গত জুমার বয়ান শুনে এক ব্যক্তি আমার কাছে এই সপ্তাহে এসে বলতেছে হুজুর, গত জুমায় আপনার পিছনে নামাজ পড়েছি, কিন্তু ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, যেইভাবে বয়ান করলেন জাকাত তো আমার প্রতি ফরজ হয়ে গিয়েছে, তো জাকাত তো দিতে হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই দিতে হবে। কত টাকার মালিক হয়েছেন? বলে ধরে নেন 50 লাখ টাকার মালিক হয়েছি। ব্যবসা বাণিজ্য কিসের? বলে ব্যবসা বাণিজ্যটা হলো আমার টাকা ছেড়ে দিয়ে টাকা আনা, টাকা ছেড়ে দিয়ে কি টাকা আনে। গত জুমায় নামাজ পড়েছে আমার এখানে, টাকা ছেড়ে দিয়ে টাকা আনা কাজ। কত ছেড়েছিলেন? 30 লাখ ছেড়েছি, এখন 50 লাখ হয়ে গেছে, এখন তো জাকাত দিতে হবে। আমি অবশ্যই জাকাত দেওয়া লাগবে, তবে সিস্টেম আছে। সিস্টেম কি? যে আপনি 50 লাখ টাকার মালিক হয়েছেন, 30 লক্ষ টাকা অবশ্যই আপনার হালাল ছিল। বলে হ্যাঁ একেবারে হালাল, জমি বিক্রি করেছি, বাপের সম্পত্তি থেকে ভাগ পেয়েছি, জমি বিক্রি করেছি, 30 লক্ষ টাকার মালিক হয়েছে। এরপরে ছেড়ে দিলাম 1-2 বছর, হয়ে গেলাম 50 লক্ষ টাকার মালিক। এরপরে 50 লক্ষ টাকার মালিক যেহেতু হয়ে গেছি, গত জুমায় আপনার পিছনে নামাজ পড়েছি, এখন জাকাত দেওয়া লাগবে। এখন লাখে কত দিতে হবে? বললাম 2500 দিয়ে দেন। তো 2500 যদি দিয়ে সওয়াব তো পাবো না, আপনি সওয়াবের ব্যাপারে এখানে কথা আছে। বলে কেন? যে আপনি যে ব্যবসা করে টাকা পয়সার মালিক হয়েছেন, এই যে টাকা পয়সার মালিক হয়েছেন, আর লাখে 2500 করে আপনি জাকাত দেওয়া শুরু করবেন, এখানে আপনি দান করতে পারবেন ঠিক বটে, তবে এখানে সওয়াব পাবেন না, সওয়াবের আশা রাখতেও পাবেন না। যদি সওয়াবের আশা করেন,
তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সম্পত্তিতে এমনি আপনার 30 লক্ষ হালাল ছিল, আপনি এমন ব্যবসা শুরু করেছেন হারাম হয়ে গেছে, হালালটাকে হারাম বানাই ফেলাইছেন, আবার সেই হারামের মাধ্যমে বহু টাকার মালিক হয়েছেন। যেহেতু আপনি এত টাকার মালিক হয়েছেন, তো আল্লাহ রাসূলের কিছু হাদিসও আছে, ফুকাহা কেরামের কিছু দলিলও আছে। যদি আপনার অবৈধ সম্পদ এত পরিমাণে হয়ে যায়, তাহলে অবশ্যই অবৈধ সম্পদ থেকে আপনি যাকাত দেওয়া শুরু করেন, যাকাত দেন। ওই সমস্ত মানুষকে, যে গত জুমায় আলোচনা করা হয়েছে কাদেরকে আপনি দিবেন, তাহলে এই জায়গায় আপনি যাকাত দিবেন ঠিক, তবে সওয়াবের আশা রাখতে পারবেন না যে আমার সওয়াব হবে। যদি সওয়াবের আশা রাখেন তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে, আর প্রত্যেকটা টাকার বিনিময়ে আপনি জাহান্নামে যাওয়ার জন্য একটি করে কবিরা গুনাহ শুরু করে দিবেন। সুতরাং আপনি দান করেন, আপনার ওই টাকার দ্বারা আরেকজনের উপকার হবে, কিন্তু আপনি সওয়াব পাবেন। তাহলে সব ব্যবসায় কিন্তু আশা করা যায় না যে আমার এটা দ্বারা সওয়াব হবে। যদি এরকম হয় আমাদের অবস্থা হালত, তাহলে দেখা যায় যে জাতির উপকার